এই রাতে এমন জঙ্গলের মধ্যে কে কাঁদছে? কোনো মানুষের গলা মনে হচ্ছে, নাকি আমার শোনার ভুল? না, এ তো কান্নারই আওয়াজ। কোনো মেয়ে মানুষের গলা। নির্ঘাত কোনো বিপদে পড়েছে, গিয়ে দেখা দরকার। একা একটা মেয়ে মানুষকে এই জঙ্গলে ফেলে যাওয়া তো ঠিক হবে না। ওখানে আপনি আপনি এখানে একা বসে কাঁদছেন কেন? কে কে আপনি? দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না, আমি খুব বিপদে পড়েছি। না না, ভয় পাবেন না। আমি এই গ্রামেরই লোক, হাট থেকে ফিরছিলাম। আপনার কান্নার আওয়াজ শুনে এদিকে এলাম। বলুন, আপনার কি হয়েছে? এই জঙ্গলে আপনি একা কেন? আমি আমার সঙ্গীদের সাথে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। পালকিতে করে যাচ্ছিলাম, হঠাৎ পথে ডাকাত পড়লো। সবাই যে যেদিকে পারলো ছুটে পালালো। আমি ভয়ে দৌড়ে এই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ি। এখন আমি পথ হারিয়ে ফেলেছি। আমার সঙ্গীরা কে কোথায় আছে আমি জানি না। বলেন কি? সর্বনাশ! ডাকাত পড়েছিল? আপনার কোনো আঘাত লাগেনি তো? আপনার নাম কি? বাড়ি কোথায়? আমার নাম গুলবাহার। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, নদীর ওপারে। এখানে আমার পরিচিত কেউ নেই। এই রাতে আমি কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। অবস্থা তো সত্যিই গুরুতর। এখান থেকে নদীর ঘাটও তো অনেক দূর। আর এই রাতে একলা যাওয়া মোটেই নিরাপদ নয়। আপনি এক কাজ করতে পারেন। আমার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। আমি একা মানুষ, আমার বাড়িতে আর কেউ নেই। আপনি যদি বিশ্বাস করেন, তাহলে আজ রাতটা আমার বাড়িতে আশ্রয় নিতে পারেন। কাল সকালে আমি আপনাকে ঘাটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। আপনি আমার জন্য এতটুকু করবেন? আমি আপনাকে চিনি না, জানি না। বিপদে মানুষই তো মানুষকে দেখে, এতে চেনা জানার কি আছে? আপনি আমার বোনের বয়সী। আপনাকে এই বিপদের মধ্যে ফেলে রেখে গেলে আমার সারা রাত ঘুম আসবে না। আপনি নিশ্চিন্তে আমার সাথে চলুন। আমার বাড়িতে আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনার এই দয়া আমি জীবনেও বলবো না। আল্লাহ আপনার ভালো করবেন। চলুন, আর দেরি করা ঠিক হবে না। পথটা ভালো নয়। গুলবাহার, তুমি একটু এদিকে এসে বসো তো। সারাদিন খালি টুকটাক কাজ নিয়ে থাকো। বলুন, কিছু লাগবে আপনার? না, কিছু লাগবে না। আমি শুধু ভাবছিলাম, তুমি যেদিন থেকে এই বাড়িতে এসেছো, আমার এই শূন্য বাড়িটা কেমন যেন প্রাণ ফিরে পেয়েছে। আগে সারাদিন কাজ করে যখন ফিরতাম, চারদিক খাগা করতো, কথা বলার একটা লোক ছিল না। এখন মনে হয় বাড়িটা আমার জন্য অপেক্ষা করে। আপনি আমাকে আশ্রয় না দিলে আমার কি হতো আমি ভাবতেও পারি না। আপনি খুব ভালো মানুষ। আপনার মনটা মাটির মতোই নরম। একটা কথা আমার মনে অনেকদিন ধরে ঘুরছে, বলবো বলবো করে বলতে পারছি না। যদি কিছু মনে না করো। আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনার কথা আমি কি মনে করব? বলুন। দেখো, আমি গরিব মানুষ, মাটির কাজ করে খাই। আমার সহায় সম্পত্তি বলতে এই বাড়ি। আমার এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। তুমিও বলছো তোমার কেউ নেই। আমরা দুজনই একা। তুমি যদি রাজি থাকো, আমি তোমাকে বিয়ে করে আমার সারা জীবনের সঙ্গী করতে চাই। আমার মতো ভাগ্যহীনাকে আপনি গ্রহণ করবেন? ভাগ্যহীনা বলছো কেন? তুমি তো লক্ষ্মী। আমার ঘরে বরকত এসেছে। তাহলে আমি ধরে নেব তুমি রাজি। আপনি যা ভালো মনে করেন। আপনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশি খবর আর কিছু হতে পারে না। আমি আজই গ্রামের কাজী সাহেবকে খবর দেব। কালই আমাদের বিয়ে হবে। তুমি দেখো, আমি তোমাকে অনেক সুখে রাখবো গুলবাহার। হঠাৎ কাশেমের অস্বস্তি হতে থাকে। ঘরের ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। সে ঘুমের ঘরে পাশ ফিরে গুলবাহারকে স্পর্শ করতে গিয়ে চমকে ওঠে। গুলবাহারের শরীর বরফের মতো ঠান্ডা। গুলবাহার, তোমার শরীর এমন ঠান্ডা কেন? কই গেল? এত রাতে ঘরের বাইরে গেল নাকি?
একটু দেখে আসি, হয়তো কুয়োর পাড়ে গেছে। হায় আল্লাহ, এ এ আমি কি দেখছি? এ তো মানুষ নয়, এ কিসের হাত? পিচাসিনী! এ তো এক ভয়ঙ্কর পিচাসিনী। হাসিম ভাই ঠিকই বলেছিল, আমি এক পিচাসিনীকে বিয়ে করে গড়ে তুলেছি। দেখে ফেলেছিস? আমার আসল রূপ তুই দেখে ফেলেছিস পোকার অধম! তোর এত বড় সাহস! আবার হাত থেকে পালাবি? কোথায় পালাবি তুই? আমার পরিচয় যখন জেনে গেছিস তখন তোকে আর জ্যান্ত রাখা চলে না। কিন্তু তোকে আমি একেবারে মারবো না, তাতে কোনো মজা নেই। আমি তোকে জীবন্ত লাশ বানিয়ে রাখবো। তুই সব দেখবি, সব শুনবি, কিন্তু একটা কথাও বলতে পারবি না, একবার নড়তেও পারবি না। পিশাচিনী বিড়বিড় করে কিছু মন্ত্র উচ্চারণ করে কাশিমের মুখের উপর ফু দেয়। মুহূর্তের মধ্যে কাশিমের শরীরটা ঢিলে হয়ে যায়। তার চোখ দুটো স্থির পাথরের মতো। সে সব দেখতে পাচ্ছে, পিশাচিনীর বীভৎস রূপ তার চোখের সামনে, কিন্তু তার শরীর অবশ, তার জবান চিরতরে বন্ধ হয়ে গেছে। এই তো, এবার ঠিক আছে। এখন তুই আমার খেলার পুতুল। দিনের বেলা আমি তোর সেবা করে গ্রামের লোকের চোখে স্ত্রী হয়ে থাকবো, আর রাতের অন্ধকারে তোর শরীরের সব শক্তি, সব জীবন রস শুষে খাবো। হা 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 হা, কি মজা! ওহরে, ছেলেটার কি দশা হলো! এমন তাগড়া জোয়ান ছেলেটা, আর এখন দেখে চেনাই যায় না। কি যে অসুখ হলো ওর! আর বলবেন না চাচা, কত কবিরাজ, কত হাকিম দেখালাম, কেউই রোগ ধরতে পারলো না। দিনরাত মানুষটার সেবা করে যাচ্ছি, কিন্তু কোনো উন্নতি নেই। আমার কপালে কি এই লেখা ছিল? তুমি সত্যি লক্ষ্মী বৌমা। তোমার জায়গায় অন্য কেউ হলে কবেই স্বামীকে ফেলে বাপের বাড়িতে চলে যেত। তুমি যেভাবে ওর সেবা করছো, আল্লাহর ফল তোমাকে দেবেন। আপনারা আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। এছাড়া আমার আর কিছু চাওয়ার নেই।